নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ ঘুগনি। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পুরনো বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে মটর কড়াই আগের দিন রাত্রিরে ভিজিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লবণ আর পরিমাণ মতন জল দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা দিতে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। কড়াইটা সিদ্ধ হতে থাক, আমি ততক্ষণ মশলাটা রেডি করে নিই। প্রথমে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন নেবেন। এটাকে আগে পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমার কড়াই সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটা হাতে করে চেপে দেখে নিচ্ছি। এরপর আমি রান্নাটা শুরু করে দিই। কড়াতে আগে সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে আমি এখানে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে হিং দিয়ে দেব। নিরামিষ যে কোনো রান্নায় একটু হিং দিলে খুবই ভালো হয়, গন্ধটাও খুব সুন্দর হয়। তারপর আমি এখানে এরকম ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এতে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, তাই চাপা দিয়ে দিলাম। আমি মাঝে মধ্যে চাপাটা খুলে উল্টে পাল্টে একটু নেড়ে দিয়েছিলাম। আমি একটা আলু কেটে দেখাবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কেটে যাচ্ছে। এরপর আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে মশলাটা। এরপর আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাবো। যেহেতু গুঁড়ো মশলা তাই আমি এখানে সামান্য একটু জল দেব। মিক্সির বাটি ধোয়া জলটাই আমি এখানে দিলাম অল্প করে। তারপর মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলাটা কষাতে কষাতেই খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি কড়াইটা ছেঁকে নিয়েছিলাম, কড়াইটা এর সাথে দিয়ে দেব, কিন্তু কড়াই সেদ্ধর জলটা ফেলে দেব না, ওটা পরে ইউজ করব আমি। কড়াইটাকে দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব আগে মশলার সাথে। তারপর মিনিট 2 কষানোর পর আমি যে কড়াই সিদ্ধর জলটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আলু সিদ্ধর সময় নুন দিয়েছি আর কড়াই সিদ্ধতেও নুন দিয়েছি, তাই আমি আর নুন দেব না। আপনাদের যদি পরে নুনের প্রয়োজন হয় তাহলে নুন দিয়ে দেবেন। এই সময় আমি একটু চিনি দেব। নিরামিষ যে কোনো রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ফুটে উঠলে আমি এখানে পাকা তেঁতুল একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুলগুলো একটু জল এর মধ্যে দিয়ে দেব। ঘুগনিতে একটু পাকা তেঁতুলগোলা জল বা যে কোনো টক জিনিস ইউজ করলে খুবই টেস্টটা ভালো হয়। তারপর আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আর ঘুগনি একটু ঝোলঝোল না হলে ভালো লাগে না। আমি এই সময় ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তারপর চাপা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে।